জানি না আর কোনোদিন ফিরে পাবো কিনা আমার আমি কি, তবুও খুঁজে চলেছি আমার সেই পুরনো আমি কি। হাই গাইস, আমি সুজন, তোমাদের সাথে আছি বেঙ্গলি সুগার্সের মাধ্যমে। আজকের যে অনুভূতিটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হয়তো তোমরা খুব ভালোভাবে রিলেট করবে, কারণ আমরা প্রত্যেকেই হয়তো জীবনে একবার, অন্তত একবার নিজের সাথে লড়াই করতে হয়। অন্তত একবার আয়নার সামনে দাঁড়িয়ে আমরা পেছনে ফেলে আসা আমিটাকে খোঁজার চেষ্টা করি কি, তাই তো? তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিও শেষে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই বলবে, কারণ তোমাদের ফিডব্যাক, তোমাদের লাইক, কমেন্ট আমার মোটিভেশন। সো ওটা ভুলো না। চলো শুরু করি। নিজের প্রতিচ্ছবি যেখানে ভেসে ওঠে, রোজ সেখানে প্রশ্ন করি, তুমি কি জানো আমার আমি কোথায় যেন হারিয়ে গেছি, মিলিয়ে গেছি কোন সাগরের পাড়ে, যেখান থেকে নিজেকে ফিরিয়ে আনা হয়তো সম্ভবই নয়, তাই না? কারণ আমি জানি আগের আমি আর এখনের আমির মধ্যে এক আকাশ সমান পার্থক্য, এক আকাশ। আমি বোধহয় নিজের সত্তাটা কোথায় যেন হারিয়ে ফেলেছি। খুঁজে চলেছি প্রতিনিয়ত, জানি না সন্ধান মিলবে কিনা। আজ নিজের দিকে তাকালে বড্ড আফসোস হয়, মায়া হয়, কি ছিলাম আর কি হয়ে গেছি। মাঝে মাঝে মনে হয় আগেই ভালো ছিলাম, একদম সহজ সরল। ভোলা ভালা চোখের নিচে ছিল না কালো দাগ, ছিল না মাথা ভর্তি দুশ্চিন্তা, ছিল না রাত জাগার অভ্যাস। তখন কোনোদিন অনুভব করিনি, কিন্তু আজ উপলব্ধি করতে পারি যে সেই সময়টা ছিল জীবনের দেওয়া সবচেয়ে সুন্দর উপহার, যে উপহার আর কোনোদিন ফিরে পাবো না, আর কোনোদিন না। কারণ আর ফিরে পাবো না শৈশব, ফিরে পাবো না সেই দুশ্চিন্তা মুক্ত জীবন, ফিরে পাবো না সেই রকম স্বাধীনতা, পাবো না সেই পুরনো ভোলা ভালা ছোট্ট মনটা, যেখানে কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, লোভ নেই। আজ সময়ের সাথে সাথে পরিবর্তন হতে হতে আমি নিজেকে চিনতে পারি না, খুঁজে পাই না নিজেকে। তাই প্রতিনিয়ত একান্তে গোপনে লড়াই চলছে নিজের সাথে। জানি না আর কোনোদিন ফিরে পাবো কিনা আমার আমি কি, তবুও খুঁজে চলেছি আমার সেই পুরনো আমি কি। Like, comment, share, subscribe.